এই গাইস আসসালামু আলাইকুম। তো সবাই কেমন আছেন? তো আশা করি সবাই ভালো আছেন। তো আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো আপনারা যারা প্রতিদিন আমার কার্টুন ভিডিওগুলো দেখেন, কেউ চ্যানেলকে সাবস্ক্রাইব করেন না, তারা ফটোফট চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাঁচ টাকা বেল আইকনটি বাজিয়ে দিন এরকম ফানি ভিডিও প্রতিদিন পাওয়ার জন্য। আর হ্যাঁ গাইস, সামনে কিন্তু রোজা, তারা রোজা রাখবেন ফটাফট কমেন্টে কয়ে ফেলান যে কে কে রোজা রাখবেন। আর হ্যাঁ গাইস, এই আগের বার কে কে কয়টা রোজা করেছেন ফটাফট কমেন্টে কয়ে ফেলান। আর হ্যাঁ গাইস, আমার ভিডিও থেকে বাচ্চারা সবাই দূরে থাকবে, তো সবাই ভিডিওটা মন দিয়ে এনজয় করো। বাবা আমারে 10টা টাকা ভিক্ষা দিবা। কেন চাচা আপনি ভিক্ষা করেন কি? আপনার তো সবই ঠিকঠাকই দেখেছি। কোটে বাবা সব ঠিকঠাক পেলে তুমি? আমার দুইটা চোখ অন্ধ বাবা, আমি কিছু দেখে পাই না। ও আচ্ছা, তা আপনি কি কোন কাজ করতে পারেন না? না বাবা, আমি তো কোনো কাজ করতে পারি না, এই একটু ভিক্ষা করে যা 2-1 টাকা হয় ওকে আমি খাই। তাছাড়া অন্য কোনো কাজ করতে পারি না। যদি 10টা টাকা আমার ভিক্ষা দিতে তাহলে এক বেলা হয়তো খাওয়া হতো আমার। তা চাচা আমি কেমনে বুঝবো যে আপনি চোখে দেখতে পারেন না? ওই যে সামনে দেখতে পাচ্ছ একটা কুকুর শুয়ে আছে, হ্যাঁ চাচা দেখতে পাচ্ছি। কিন্তু আমি দেখতে পাচ্ছি না। আমি তো এটাও জানি না যে কুকুরটা সাদা কালারের। ये सब क्या है यार, मेरा दिमाग खराब कर दिया। ভাই কিছু টাকা ভিক্ষা দেন ভাই, সকাল থেকে কিছু খাই নাই ভাই, একটু ভিক্ষা দেন। আচ্ছা ভাই দিতেছি, কিন্তু আপনার এই কিছু টাকা দেখি পেট ভরবে? আপনার কি পেট চলে? আরে ধরো ভাই, এই ভিক্ষা করে আমি কিছুদিন আগে MT-15 কিনলাম, আর ভাবতেছি যে কয়েকদিন পরে একটা BMW কার কিনবো। কি রে বন্ধু, তুই বলে 10 তলা বাড়ি করলি, তো এত টাকা পয়সা কই পালি রে? কেন, আমার বাড়ি করার দেখে কি তোর হিংসা হচ্ছে? আমি ইনকাম করছি দেখেই তো বাড়ি করছি। আরে না রে, হিংসা কেন হবে? তাই বলতেছি তুই কি করে এত কিছু করলি, আমাদের যদি বলতি তাহলে আমরাও সব করতাম, একটু করে আমরাও বাড়ি টাড়ি করতাম, বিয়ে শাদী করতে হবে নাকি? শোন বন্ধু, আমি যে কাজ করি বুঝছো, এই কাজ কোনো কোনো নিয়ম লাগে না। তো জিঙ্কা ইচ্ছে ড্রেস পরে দেওয়ার, জিঙ্কা ইচ্ছা হয় কোনো গাও পরিষ্কার করা লাগবে না, কিচ্ছুর হয়। তো যত পরিষ্কার থাকবে তত মনে কর তোর আরো ইনকাম ভালো হবে এই ব্যবসাতে বুঝছো। আর এই ব্যবসাতে লাভ বেশি, কোনো ইন্টারেস্ট মানে ইনভেস্টমেন্ট করা লাগে না, শুধু ইন্টারেস্ট নিবি বুঝছো। আরে বন্ধু সুন্দর তো, কোনো ইনভেস্টমেন্ট ছাড়াই মনে করে এত এত টাকা কামাই করছি, ওকে লাভ আর লাভ, তা কি এমন করিস? আমাকে না কো, আমরাও কর্ম নি তোর সাথে, আমরাও জানি বড় লোক হবো নাকি, না খালি তুই একলাই হবো। আচ্ছা বন্ধু, কালকে সকাল থেকে আমার সাথে কাজে লেগে যাস, তুই আমার মনে কর অ্যাসিস্ট্যান্ট হয়ে থাকবি। আচ্ছা সবই তো বুঝলাম, কিন্তু কাজটা কি সেটা বল, তাহলে সেভাবে প্রস্তুতি নিয়ে যাব। আরে বন্ধু, কাজ তেমন কঠিন না, শুধু একটা বাটি সেরা মনে কর কাপড় চোপড় পরে কোনো মনে কর জনগণ বা যেখানে জনসমাগম থাকে সেখানে গিয়ে আল্লাহর রাস্তায় কিছু দেন বাবা, আল্লাহর রাস্তায় কিছু দেন, এগুলো বললেই হবে। আচ্ছা চাচা, আপনার সাথে না কিছু কথা আসলো, তা আপনি এই যে ভিক্ষা করেন কেন? আপনি তো কাজ করেও খেতে পারবেন। আরে বাবা, হলে তুমি বুঝবা না, তোমার করলে বুঝবা নাকি? তোমরা হলো সোয়েলপেল মানুষ। আরে চাচা সমস্যা নাই, কোন আমরা না শুনি। তা আপনি কিসব ভিক্ষা করেন? ও এত কাজ ছাড়া ভিক্ষা করে বেচেন কি আপনা? আচ্ছা বাবা, কও তো এই দেশে সরকারি চাকরির বেতন কত প্রতি মাসে? এই হবেই তো মাসে 20,000 30,000, এর চেয়ে বেশি আছে কমও আছে। ওইসব বেশি কম বাদ দাও, তুমি সর্বোচ্চ টাকা, সর্বোচ্চ কয় হাজার টাকা না কয় লক্ষ টাকা? বেশি না চাচা, সর্বোচ্চ মানে খুব বেশি হলে ওই 50,000 টাকা, এর বেশি তো আর না, এর বেশি দেবেও না সরকার। আচ্ছা, একটা সরকারি চাকরি বেতন দিলে সর্বোচ্চ 50,000 টাকা হয়, আর আমি এখানে ভিক্ষা করে মাসের 2 থেকে 3 লাখ টাকা ইনকাম করেছি। প্রতিদিন সকালে থালা নিয়ে বেরোই, রাতে বাসায় যাই। আর মনে করো 5 স্টার হোটেল ছাড়া আমি তো খাবারই খাই না। এদেশে সরকারি চাকরিওয়ালারা বেতন পাক বা না পাক, আমার দিন গেলে 4 থেকে 5 হাজার টাকা ইনকাম হয়। এই তো মনে করো আমি গাড়ি কিনছি, বাড়ি করছি, সব করছি। আমার 3টা মোটরসাইকেল আছে, R15 আছে 3টা। আর আমার 3টা ছেলের 3টাই MT-15 আছে বুঝছো বাবা। এই তো গত মাসের কথাই, আমার চেয়ারের ওপর 2 লক্ষ টাকা রাখা ছিল, বাতাসে উড়ে গেছে, আমি ওকে খুঁজিও না, কারণ ওর চেয়ে আমার ইনকাম বেশি বুঝছো। ওই জন্য ওইসব 2 লক্ষ 3 লক্ষ টাকা আমার হাতের ময়লা। আর তোমাদের 1 মাসের বেতন দিয়ে তোমার তো মনে করো ঘরই চলে না, তুমি চলবা কেমনে? ওই সরকারি চাকরিতে 20 লক্ষ টাকা ঘুষ দিয়ে মাসে 20,000 টাকাও বেতন পাওয়া যায় না, ওর পিছনে টাকা খরচ করে লাভ কি? ওই টাকা যদি একটা ব্যবসায় খরচ করা যায় তাহলে মনে করো এতদিনে মানুষ কোটিপতি হয়ে যেত।
একটা সরকারি সার্কুলার ছাড়লে সবাই আবেদন করে, মানুষ লাগবে মনে করো যে 2 জন, আবেদন করে 2 লক্ষ জন। সার্কুলারের আবেদনের তো টাকা ওরা ঠিকই পায়, ওদের ব্যবসা তো ওদের ঠিকই চলে, কিন্তু তোমার বাপের হোটেল শুধু দেউলিয়া হয়। আমিও তোমার মতন বয়স থাকতে পুরো 1000খানা আবেদন করছি, চাকরি তো দূরের কথা, একদম টয়লেট সাফ করারও একটা চাকরি পাই নাই। এখনো সময় আছে, এসব চাকরি ফাকরি বাদ দিয়ে কোনো একটা ব্যবসা করে হালাল পথে ইনকাম করে খাও, বুঝছো? এসব চাকরিতে ঢুকলে তো তোমার মনে করো 15,000 টাকা বেতনে কিছু হয় না, ঘুষ খাইতেই হয়। বউয়ের আবদার, মেয়ের ছেলে সবাই আছে, পরিবার আছে, এদের দিকে দেখতে দেখতে ওই 15,000 টাকাতে কিছু হয় না। আরে দূর, এই বালের চাকরি কর্মই না। চাচা, আপনার লাইনে আসতে গেলে কি কি করতে হয়? তো আশা করি সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশটা বেল আইকনটি বাজিয়ে দিয়েছো আর ভিডিওটা মন দিয়ে এনজয় করেছো। তো যারা এখনো সাবস্ক্রাইব করো না বা কমেন্ট করো না, তারা ফটাফট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে কমেন্ট করে ফেলাও যে কে কয়টা রোজা করবার, কে কয়টা করেছো এর আগের বার। তো আল্লাহ হাফেজ ভাই, সবাই ভালো থাকবেন। তো দেখা হবে পরের কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত আপনারা ভিডিও আসার জন্য ওয়েট করুন।